বোঝাতে পারিনি এ বুকে জমানো ব্যথা, বুঝলো না কেউ বুঝলো। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আমি সুরশ্রী। নমস্কার, আমি সঞ্জিত। আমাদের ছবি এ প্রেম তোকে কি করে বোঝাই রিলিজ হচ্ছে 27 জুন। সমস্ত সিনেমা হলে, আপনাদের নিকটবর্তী সমস্ত সিনেমা হলে আসছে। আপনারা প্লিজ সপরিবারে গিয়ে আমাদের ছবিটি দেখুন এবং আপনাদের মতামত আমাদেরকে জানান। অবশ্যই আমাদের সিনেমাটি 27শে জুন রিলিজ হতে চলেছে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই পুরো পরিবার নিয়ে মুভিটা দেখো, খুব ভালো লাগে। এবং আমি এইটাই বলবো যে আমাদের ছবির ট্রেলার কিন্তু মানে আজকেই রিলিজ হচ্ছে। তো আপনারা আমাদের ছবির ট্রেলারটা দেখুন এবং ট্রেলারটা দেখে কিছুটা তো নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেমন ছবিটা হতে চলেছে। তো সেই ফিডব্যাকটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। আপনারা প্লিজ দেখুন ট্রেলারটা এবং আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানান। আমাদের মুভি MP3 গানগুলো প্রত্যেকটা MP3 প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে। MP3 যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে আমাদের গান শোনা যায়, যেমন অ্যামাজন, সাবান আছে, সাবান, গানা, স্পটিফাই, সমস্ত কিছু প্ল্যাটফর্মে আমাদের গান চলে এসছে। আর আমাদের মুভিতে 5টা গান, 5টার মধ্যে 3টে গান কুমার শানু গেয়েছে আর 2টো গান শ্রীপ্রীতম। আর তার সঙ্গে ছিল সুধা, আর আমাদের মিউজিক দিয়েছেন শ্রীপ্রীতম। গানগুলো সত্যি খুব ভালো। আর নিজের গান নিজেতে ভালো অবশ্যই বলবো। যতক্ষণ তোমরা MP3 গান হোক, ভিডিও গান হোক, তোমরা শোনো, কেমন লাগে, কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাদেরকে জানাও। অবশ্যই জানাও এবং চাইলে তোমরা রিলসও করতে পারো, আমাদেরকে সেগুলো শেয়ার করতে পারো, আমরাও তোমাদের রিলস শেয়ার করব। আর অলরেডি আমাদের মুভির টিজার আর আমাদের মুভির ফার্স্ট গান রিলিজ হয়ে গেছে, আর সেকেন্ড গান আসছে। মানে রিলিজের আগে আমাদের 2-3টে গান রিলিজ হয়ে যাবে, আর বাদবাকি গানগুলো আমাদের রিলিজ হবে না। কারণ হচ্ছে মুভির প্রত্যেকটা গানই রিলিজ করলে মুভি আর কি থাকবে। তো তোমাদের সবাইকে শুধু বারবার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা তোমাদের সপরিবার, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মুভিটা দেখো। এবং এটুকু বলতে পারি আমরা যে ছবিটা কিন্তু একটু অন্যরকম ছবি হবে, যেটা সবাই রিলেট করতে পারবে। আই থিঙ্ক সবাই রিলেট করতে পারবে, কারণ এটা মানে অনেকটাই সামাজিক একটা গল্প, যেটা কম বেশি অনেকের সাথেই হয়ে থাকে বা অনেকের এই সিচুয়েশনের ফেস করেছে, বা এই সিচুয়েশন হয়তো কেউ প্রত্যক্ষ করেছে, দেখেছে, সেই জন্য অনেকে রিলেট করতে পারবে আমাদের ছবির গল্পটা। হ্যাঁ, আমাদের এখন বেসিক্যালি যে গল্প, এখন যে রকম সিনেমা হচ্ছে, একটু মারপিট কিংবা একটু অন্য টাইপের থ্রিল, অ্যাকশন এগুলো থাকে, অ্যাকশন এরকম হচ্ছে। কিন্তু আমাদের মুভিটা পুরোটাই আলাদা। আর আমাদের একটা প্রেমের গল্প, আর তার সঙ্গে একটা দায়িত্ববান ছেলে, একটা গল্প, সমস্ত কিছু মিলে সত্যি খুব ভালো একটা গল্প। এবং গল্পতে একটা টুইস্ট আছে, যেটা একটু হালকা আপনাদের আমি শেয়ার করতেই পারি, যে গল্পটা কিন্তু গান নিয়ে, গল্পটা কিন্তু আমাদের গান নিয়ে, মানে মিউজিক বেস গল্প। আশা করি গান তো সবারই ভালো লাগে, 8 থেকে 80 সবাই পছন্দ করে গান। তো গল্পটা ওই জন্য একটু ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা প্লিজ দেখুন 27 তারিখ আপনাদের নিকটবর্তী সিনেমা হলে যান এবং সপরিবারে আমাদের ছবিটি দেখুন। নো ডাউট আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, এবং আপনাদের কেমন লাগলো, যদিও কোথাও খারাপ লেগে থাকে, সেগুলোও আমাদের জানান, আমরা নিজেদেরকে শুধরে নিতে তাহলে পারবো। আর বেসিক্যালি এখন যারা কলেজে পড়ছো, আর যে সমস্ত স্টুডেন্ট কলেজে পড়ছে, বা যারা HS 11, 12, HS এই সমস্ত ক্লাসেও আছে, তাদেরকে দেখা অবশ্যই উচিত। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে একটা ছেলে তার একটা মধ্যবিত্ত ছেলে, তার ফ্যামিলি, তার নিজের লাইফ, বা সে প্রেমে পড়তেই পারে, কিন্তু তারপরে তার লাইফটা কি হতে পারে বা কি হবে, সেটা সত্যি বলতে এই মুভিটা দেখতে এলে
আমি কথা দিচ্ছি যে তোমরা যখন এই মুভিটা দেখবে তখন তোমরা নিজেরাই ফিল করবে যে সেখানে আমি নয়, তুমি নিজে ওই জায়গায় দাঁড়িয়ে আছো। একদম একদম। আর আরেকটা জিনিস না বললেই নয়, আমাদের মানে প্রোডিউসার স্যার, তো স্যারের কথা না বললেই নয় যে স্যার এতটা কোঅপারেটিভ আমাদেরকে নিয়েছিলেন এবং পুরো একটা বড় গার্জেনের মতো আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদের সাথে ছিলেন এবং ঝড় জল বৃষ্টি আমরা যেখানে আউটডোর করছি সবসময় আমাদের সাথে ছিলেন এবং সাপোর্ট করেছেন। তো এটা একটা বড় পাওনা আমাদের কাছে যে আমাদের স্যার কিন্তু সবসময় ছিলেন। এবং আমরা সচরাচর কি দেখি যে আমরা কোথাও আউটডোরে গেছি সেখানে ডিরেক্টোরিয়াল টিম, টেকনিশিয়ান টিম, আর্টিস্ট টিম এরাই থাকে, সচরাচর প্রডিউসার থাকে না। কিন্তু স্যার আমাদের প্রচন্ড ডাউন টু এবং স্যার আমাদের পুরো নিজের মতো ফ্যামিলির মতো আমাদের সাথে মিশে কাজটা করেছে। তো আর বলবো হচ্ছে আমাদের ডিরেক্টরের কথা, আমাদের মানুষদা। তো মানুষদাকে দাদা বললে হয়তো একটু কম বলা হয়, মানুষদার সম্বন্ধে আর কি বলবো, মানে অ্যাজ এ ফ্রেন্ড, মানে আমাদের পুরো একদম ফ্রেন্ডের মতো আমাদের সাথে মিশে গিয়ে কাজ করিয়ে নেওয়া, এটা সত্যিই মানুষদাকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে দিয়ে এত সুন্দর করে ফুটিয়ে তোলা গল্পটাকে, এবং প্রত্যেকটা ডিরেক্টরের তো একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকে যে এই স্ক্রিপ্টে এইভাবে তিনি ভাবছেন, তো সেটাকে ফুটিয়ে তোলার পিছনে ওনার কৃতিত্ব অসীম। তো সেটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ মানুষদাকে এবং আমাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য। সত্যি কথা একটাই, সেটা হচ্ছে মানুষদা পুরো টিমটাকে নিয়ে যেভাবে মানে এই মুভিটা পুরো কমপ্লিট করেছে, সত্যি অসাধারণ। আর আমার তো খুব ভালো লেগেছে মানুষদার সঙ্গে কাজ করতে পেরে। আর নেক্সট টাইম মানুষদাকে একটা কথা বলবো, নেক্সট প্রজেক্টে আমাকে অবশ্যই নিও। মানে কাজ করে আমরা এতটা ফিল করেছি যে না, একদম নিজের মতো করে কাজ করা এটা। আর আমাদের মুভি আজিজ এজাজ, অবশ্যই আমাদের মুভি এজাজ প্রডিউসার হাউস থেকে রিলিজ হচ্ছে। আর আমাদের প্রডিউসার স্যারকে অনেক 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 ধন্যবাদ আমাদের মতন এরকম একটা নতুন ছেলে মেয়েকে চান্স দেওয়ার জন্য। একদম। আর এসটিএম প্রোডাকশন সপ্তসুরের পক্ষ থেকে দাদাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পুরো মুভিটাতে আমাদেরকে সাপোর্ট করেছে এবং আমাদের সাথে ছিল এই প্রোডাকশন হাউসটা, এবং দাদাও খুব কোঅপারেটিভ আমাদের সাথে। তো মানে ওনাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত সাপোর্ট করার জন্য, এবং আমাদেরকে নিয়ে একদম ফ্যামিলির মতো করে আমরা সবাই মিলে মজা করে, অনেক স্ট্রাগল হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক হাসি ঠাট্টা, অনেক বকুনি, সবকিছুর মধ্যে দিয়ে আমরা কাজটা খুব সুন্দর করে, মানে একটা ছবি করা মানে তো ইটস বিগ জার্নি, ছোটখাটো ব্যাপার নয়। তো সেই জায়গা থেকে মানে অনেকটাই জার্নিটা সবাই মিলে একসাথে ফ্যামিলির মতো করে জার্নিটাকে শেষ করা, এবং অবভিয়াসলি এখনো শেষ হয়নি। 27 তারিখ গিয়ে আমরা রেজাল্ট পাবো, যেটা আমরা কি মানে এতদিনের জার্নিটা আমরা কতটা ভালোভাবে এগোতে পেরেছি বা কতটা কি পারলাম, সেটা আপনারাই আমাদের জানাবেন। আপনাদের ফিডব্যাকেই প্রমাণ হবে যে আমরা কতটা কাজটা ভালোভাবে পেরেছি। আর আমাদের মুভিতে ইনডোর আউটডোর সবই ছিল, সমস্ত কিছু ছিল। আমরা আউটডোর লোকেশনও খুব ভালো, আমাদের খুব ভালো ছিল। অলরেডি তোমরা গানে দেখতে পাবে। আমরা শুট করেছি নর্থ বেঙ্গলের পাহাড় দিকে, ডায়মন্ড হারবারের ওখানেও আমরা কিছু ভালো ভালো লোকেশনে আমরা শুট করেছি। আর আমাদের ডায়মন্ড হারবারেও কিছু শুট ছিল, আমাদের কলকাতা তো অবশ্যই ছিল। আর তার সঙ্গে আমাদের বিশেষ করে আমার খুব কাছের শহর, আমার খুব মানে আমার ছোট থেকে যেখানে বড় হওয়া যে শহরটা, সেটা হচ্ছে জঙ্গিপুর। সেই জঙ্গিপুরে আমাদের শ্যুট হয়েছে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, শুধু বারবার বলছি যে তোমরা সবাই সপরিবারে মুভিটা দেখো। আর মুভিটার নাম তো বলতে হবে বারবার, একই কথা, একই মুভি, এই প্রেম তোকে কি করে বোঝাই। খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে 27 জুন। তো তোমরা সবাই তোমাদের নিকটবর্তী সিনেমা হলে আসো, মুভিটা দেখো। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের গানগুলো সবাই শুনুন, এবং টিজার রিলিজ হয়ে গেছে, ট্রেলার রিলিজ হলো, তো সেইগুলো আমাদের ফিডব্যাক জানান। এবং অবশ্যই আমাদের 24 তারিখ প্রিমিয়ার আছে, তো আপনারা চাইলে 24 তারিখ আসতেই পারেন আমাদের সাথে ছবি দেখতে, এবং 27 তারিখ তো রিলিজ হচ্ছেই অফিসিয়ালি। তো প্লিজ আপনাদের ফিডব্যাকটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট।
থ্যাংক ইউ। তো এটুকুই বলবো, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে শুধু একটাই কথা, যে তোমরা অবশ্যই সিনেমাটা দেখতে হবে। সিনেমার নাম কি? এ প্রেম তোকে কি করে বোঝায়। ভালোবাসার জন্য আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। প্রেম ভালোবাসার চক্করে আমি আর নেই, আমাকে ভুলে যান। হাউ ডিয়ার ইউ, দেখে কাজ করতে পারো না? কি রে, ঝাড় খেয়ে এলি তো? লাইফে ফার্স্ট টাইম এমন হলো। তাই বলে কি প্রেম থেমে থাকবে? মনে আজ রং লেগেছে কোন ফাগুনে, তবে কি মন পুড়েছে প্রেম আগুনে, পাগলে মন তো বোঝে না, কিছুই বোঝে না, দু চোখে তোকে যে ছাড়া কিছুই খোঁজে না। ছোটবেলা থেকে সব ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে এখন কলেজে উঠে তিনটে সাবজেক্টে ব্যাক পেয়েছে। কিসের জন্য কলেজে যাও তুমি? কিসের জন্য যাও? আমি তোমাকে এই কলেজ থেকে রেস্টিকেট করছি। বুঝলো না কেউ, বুঝলো না এই যে মনের কথা, বুঝলো না কেউ, বুঝলো না এই যে মনের কথা। মনের খাতাতে সিঙ্গার উঠেছে না, পাতায় দিন রাত তো বিভোর হয়ে লেখা ওরই গান শুধু শুনছি। যে আমি তোরি সিঙ্গার না। শানির প্রেমে পড়েছি। আমার ওকে খুব ভালো লাগে, আই জাস্ট লাভ হিম। ওই মেয়েটার পেছনে এবার ছাড়, নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আছে। আমরা মাঝে মাঝে ভুল করে এমন একজনকে ভালোবেসে ফেলি যারা ভালোবাসা তো বোঝেই না, এমনকি ঘৃণারও যোগ্য না। আমাকে ক্ষমা করুন ম্যাডাম, আমি আপনাকে ভালোবাসি না। তুমি একটা পাথর সায়ন, পাথর পাথর। কে চেনা কে অচেনা, মন পায়নি তার ঠিকানা, খুব চেনা হয়েও কেউ থাকে দূর, চেনা সুরও তখন লাগে বেসুর। প্রেম তোকে কি করে যে বোঝায়, ভালোবাসা বোঝার জন্য শুধু চোখ থাকলেই হয় না, তার জন্য দরকার হয় একটা সুন্দর মনের।